টাকা পুরো মোরা। আর আমরা বাংলাদেশ যদি 10 টাকা করে দিই জামাতের লোক 1 মিনিটের মধ্যে 10 কোটি টাকা জড়ো হয়ে যাবে। 20 টাকা দিলে 20 কোটি, যদি 15,000 করে এক একজনে, যদি এই বাংলাদেশে 50 লাখ লোক যদি 15,000 করে দিই, টাকা ঠিকই কোল্ড স্টোর ভরে ফেলে দেবো আমরা। কথা কন না কে? তোরা টাকাও দেবো না। আমাকে কয় মাস আগে, কয় বছর আগে কষে, পুলিশেরাও কষে যে এই অর্থ যোগানদাতা। হ্যাঁ, কথা কন না কে? কি কথা? অর্থ যোগানদাতা, এরা অর্থ দেয়। আমরা অর্থ আল্লাহ দিই, তোক দিই। তুর্কের অর্থ ঢাকার থেকে আসে, আর আমাদের অর্থ এই ধারকি পাড়াতে ঢাকার যায়। হ্যাঁ, কথা কন। আমাকে থেকে আমরা যে দল করি, তোর কিসের মাথার চাল ঠেকি যায়? ওটা আবার পুলিশ ধরে লেদা করছে ইনি অর্থদাতা। তোর বাপের ভেউ বেঁচে দিছে নাকি? এখন কত কাঙ্কা মরদ পাস কত? আমার টাকা আমি দিচ্ছি ইসলাম কায়েমের জন্য, তোর মাথার চাল ঠেকলো কিসের? যদি হলো তোর বউ আমি ছেড়ে দিস, তাহলে একটা কথা হলো। আপনার কথা বলে তুই বিয়ে করতে সুন্দরী বউ দেখে, আমি যদি তোর বউ আমি তালাক দিই, তুই মানবু? তাহলে তোর বউ তুই খেলিয়া খাচ্ছু, আর আমার টাকা আমি দিই তোর মাথার বাড়িতে কি দিতে? একদিকে ভিউ বেঁচে দেবো, কথা ঠিক কিনা? সবাই 10,000 করে টাকা দেবেন, 4,000 হুন্ডার মিছিল করবেন এই সদরে, সবই 10,000 টাকা করে দেবো। এই দেশের মোট হুন্ডাই, জয়পুরহাটে যত হুন্ডা আছে, সারা হুন্ডা এই মূলের থেকে মাথা থাকবি, উমিন্দে ঘুরে আসবে ওই মাথা, আবার ওই হুন্ডার পাতে টাকা লাগবে। আপনি আলু আবাদ করবেন, ধান আবাদ করবেন, ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আর কবেন কাম ওই না তারাই করুক, হবে না। পাশার চামড়া থাকবে না যদি একটু অবহেলা করেন। আমার টাকা আমি দেবো, কথা ঠিক কিনা? আপনাকে এখানে যে ধান দেখতেছি, ধানের কালার দেখে আমার কলজে শুকে গেছে, কি সোনার কালার রে। এবার দেন, এবার ধানত কোনো পোকা কম, ওদের মেয়ে মানে সরে গেছে, পোকা কম। এমন সুন্দর পানি। শাল্লার ধানটা আমি লাগাচ্ছি 9 বিঘে শাল্লা, বুঝছেন? আমি জীবনে শাল্লা লাগাচ্ছেন না। একজন এক বুদ্ধি দিয়ে করতে, হুজুর আপনি শাল্লা লাগান, যতদিন বীজ দেওয়া লাগে আমি দেবো। আমি এবার 4 দিন গেছি জমিত, আমার ধান 6 বিঘা পাখিতে কাটতে লেগেছে, আর 10 জন মানুষ। আমি একজন কোন কৃষক, আমি নিজে আবাদ করে খাই। আমি 15 মন ধান, 300 মন পাচ্ছেন ইরির ধান, ওষুধ দিচ্ছি 15 মন। সরষে সেদিনকে বেয়েছি 61,500 টাকার সরষে বেঁচেছি। এখনো 13 বস্তা সরষে আমার বাড়িতে আছে, ডুব দেবো সরষের তেল দিয়ে। কথা বল না? আমার অর্থ আমি জামাতক দিই, আল্লাহ দিই, তোর বাজিছে কে? হ্যাঁ, তোরা দেশের মানুষের টাকা লুট করে লেদা তুলু, আমরা তো কাউকে কইনি। কথা কন না? এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা লুট হবে। এই টাকা যদি আলু আর ইউরিয়া সারের ভর্তুকি দিলে হয়নি, ইউরিয়া সারের বস্তা 75 টাকা, আলু লাগতো 3 টাকা কেজি। আলুর কোল্ড স্টোরের মালিকরা ওরা 600 টাকা মন কিনেছে, কিনে 15 টাকা কেজি পড়ছে আলুর দাম। এখন ওরা সেই আলু বেচিচ্ছে 60 টাকা 50 টাকা করে। হ্যাঁ, তাহলে এটা কি, এটা উচিত? অর্থ আর ওটি বাড়েনি, আর ভাড়া টাড়া ধরে না 20 টাকা হলো, 73 টাকা দাম। সব জায়গা যারা তরি, যারা পটল কিনিচ্ছে, ওই যারা গাছ লাগাচ্ছে ওটি কিনিচ্ছে 6 টাকা 7 টাকা না 12 টাকা কেজি, নিয়ে এসে 60 টাকা 40 টাকা কেজি বেচিচ্ছে। এই বাংলাদেশে সব সিন্ডিকেট। আপনি দেখেন প্রত্যেক টাউন বন্দরে কি ইজি বাইক, অটো, ভ্যান, রিক্সা নাই ভাই? এত যানবাহন পৃথিবীর কোনো দেশে নাই। কারণ কি জানেন? কোরআন শরীফ পড়ে আমি দেখেছি 5টা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে জনগণ। এখন গরিব মানুষ ভেউ ভাও নাই, আবাদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, কি দিয়ে হাট বাজার করে চলবো লোক বাঁচায়? ওই জন্যই 1 বিঘে জমি কট থুয়ে ওই ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, তারপরে ইডে উডে কিনে খালি করছে। ডেলি যদি 150 টাকা উপায় হয়, তা 4 দিন পর হাট, 4 দ্বারে কত? 600। তাহলে 600 টাকাতে আমার সোল বললে হাট করা যাবে। এই জন্য যা দেখেন সিএনজি চালাচ্ছে,
এক লাইনত 40টা সিএনজি খাড়া আছে, 2 টিপ খালি পায় 5 জন 10 জন। আর টাউনের মধ্যে হাঁটার বুদ্ধি নাই, খালি ইজি। এখন করছে এইগুলাকে এত যানবাহন বাজিছে, আর পুলিশও করছে সুঁচে দিয়ে ওকে টায়ার কানা করে দে। সরকারের দায়িত্ব এই মানুষগুলির খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া। এদের খাওয়া পড়ার গ্যারান্টি না দিয়ে ওই টাকাগুলা ফ্রিজের মধ্যে, আলমারির মধ্যে, চৌকির তলে, খাটের তলে ওই বিশ্ব ব্যাংক জড়ো করে বিদেশত করছে। আমার দেশ গরিব দেশ, গরিব হয় না? এদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় দেয় এত খাটা লাগবে না। সৌদি আরবে যান, 2-4টা হুন্ডো চোখত পরে মাঝে মধ্যে, একটা রিক্সা নেই, ভ্যান নেই, অটো, চার্জার, সিএনজি কিচ্ছু নেই। ওরা খালি ঘুম পারে আর খায়। কারণ কি সরকার দায়িত্ব লেছে। ইন্দোনেশিয়ার যান, আপনি আফ্রিকার যান, খ্রিস্টান দেশের যান, ওই কুয়েতে যান, কুয়েতে জন্ম নিলেই সরকার দায়িত্ব নেয়, ওদেরকে পালে।